A very good morning to all from Fort Kochi, Kerala. আজকে 3 নম্বর দিন যাচ্ছি ফোর্ট কোচির যে জেটি আছে সেখানে, ওখান থেকে ফেরি করে যাব ওই পার হচ্ছে বাইপিন আইল্যান্ড। আমি অনেকবার ফোর্ট কোচিতে এসে থেকেছি, কিন্তু বাইপিন আইল্যান্ড সেরকম ভাবে এক্সপ্লোর করা হয়নি যদিও বা। তো ওখানে একটা খুব নামকরা বিচ আছে, চেরাই বিচ। আমি যে হোমস্টেটা আছি সেখান থেকে যে জেটিটা আছে সেটা বেশ অনেকটাই, বাট হেঁটে হেঁটে যাওয়াটা কোনো প্রবলেম না। অলমোস্ট সবকিছু তো এই একটা ছোট্ট জায়গার মধ্যে ঘিরে ফোর্ট কোচিতে, তো তোমরা অনায়াসে হেঁটে হেঁটে ঘুরতে পারবে এখানটা, বা যেতে পারবে কোথাও। আর যদি মনে করো অটো করবে সেটাও করতে পারো। আর এখানে বাইসাইকেল ভাড়া পাওয়া যায়, তো তোমরা যদি মনে করো যে তোমরা সাইকেল করে ঘুরবে সেটাও করতে পারো। 1 ঘন্টা 50 টাকা। আপাতত এসেই গেছি। টিকিটের ওখানে প্রচুর ভিড়, কারণ অনেক লোক যাতায়াত করে এপার ওপার, স্টুডেন্ট, কলেজ গোয়িংস, বা যারা ঘুরতে আসে, যারা বিজনেস করে, বড় বড় ট্রাক, ট্রলার্স। তো যেটির এখানে প্রচুর ভিড়। আমিও যাচ্ছি, দেখা যাক। লেটস গো। তো অবশেষে এসে পৌঁছে গেলাম বাইপিনের চেরাই বিচ। চেরাই বিচ একটু আগে, এটা আরেকটা বিচ। তো এরকম লাইন দিয়ে লম্বা করে সি বিচ আর কি ভর্তি। তো এতক্ষণ আমরা মানে একটা ব্যাক ওয়াটার্স আইল্যান্ড টাইপ দেখছিলাম, বাট এখানে এসে সি বিচ দেখতে পাবে। কিন্তু এখানে পুরো জল ভর্তি, তাই নামা যাবে না। বাট কয়েকজন বাচ্চা ওদিকে সব মানে একটু স্নান ফান করছিল। পেছন দিকে গেলে, মানে চেরাই বিচটা আমি ছেড়ে এসেছি, ওখানে কয়েকজন লোক নেমেছে। আর এখানে আসার পর দেখছি যে এখানে না বেশ ভর্তি করে রিসর্ট, লম্বা লাইন দিয়ে রাস্তার ওপারে, এপারেও আছে কিছু সি ভিলাজ, অনেক আছে। তো মানে এখানে লোক আসে, ট্যুরিজম আছে। আমার এতটাও জানা ছিল না। আমি তো ভাবলাম কি আগের বারও প্ল্যান করেছিলাম কি আসবো, এসে ঘুরে যাবো, বাট হয়নি। তো এবার ভাবলাম এসেইছি যখন একবার ঘুরে আসি। তো বাইপিনের জেটি যেটা আছে সেখান থেকে নেমে প্রায় 8 ঘন্টা আসতে লেগেছে। তো সেটা নিজেদের প্রাইভেট কার বা তোমরা দেখিনি, বা কোনো বাইক বা কিছু, যদি বাইক বা কার রেন্ট করে নাও, অবভিয়াসলি ওটাই করে সবাই, তাহলে অনায়াসে এখানে এসে ঘুরে যেতে পারো। একটা নতুন একটা জায়গা, বেশ ভালো লাগবে। তো অ্যাট লাস্ট চেরাই বিচে এসে পৌঁছলাম। এই বিচটাতে অন্তত লোকজনকে দেখতে পাচ্ছি যারা এখানে নেমে স্নান টান করছে, মজা করছে। তো অনেক ক্যাফেজ আছে, বার আছে, রিসর্ট আছে, যেরকম বলেছিলাম পেছন দিকে তোমরা বসে পুরো ফিলটা নিয়ে মজা করতে পারো। যেরকম একটা পুরী দীঘা ঠিক বলবো না, বা মন্দারমণি তাজপুর, ওরকম একটা ভাইব। কিন্তু এদিকে যেরকম সমুদ্র, রাস্তার ওপারে হচ্ছে ব্যাক ওয়াটার্স। এখানে অনেকজন স্নানও করছে, তার মানে এটা সেফ। সব সমুদ্রতে তুমি স্নান তো করতে পারবে না, রাত থাকে। আর স্পেশালি অ্যারাবিয়ান সি, সন্ধ্যেবেলার দিকে না এখানে এসে বসলে মানে আমার মনে হয় সেই ফিলটা আসবে। এখন তো রোদ, বাট এইদিকে পুরো সমুদ্র, এই সাইডে দোকান, বাচ্চাদের পার্ক আছে, পার্কিং আছে। তো একদিন যদি মনে করেন কি ফোর্ট কোচি থেকে আরেকদিন বাইপিনের এখানে এসে ঘুরে যাবেন, তাহলে এসে প্ল্যানটা করতে পারেন। বিকজ নো ডাউট একটা ডিফারেন্ট প্লেস, একটা ডিফারেন্ট এমবিয়েন্স। আপাতত আমি তো থাকছি না, বাট এটাই গিয়ে এলাম বাইপিন আইল্যান্ড সি বিচের দিকে ঘুরে গেলাম। অনেকবারই প্ল্যান করেছিলাম, বাট হয়নি। এনিওয়েজ দেখে গেলাম, জিনিসটা খুবই সুন্দর। এরকম একদিকে সমুদ্র, আরেক পেছন দিকে ব্যাকওয়াটার্স। এই জিনিসটা আমি বারকালাতেও দেখেছি। হোপফুলি এই সিরিজে আবার দেখবো, আপনাদেরকে দেখাবো। যেখানে এত নারকেল পাওয়া যায়, এত নারকেল গাছ, সেখানে এক একটা নারকেলের দাম এরকম সাইজ নিচ্ছে 50 টাকা। ভেবেছিলাম একটু কম হবে। ব্যাঙ্গালোরে খেয়েছিলাম 23 টাকা দিয়ে। যাই হোক, এখানেও 50, আমাদের ওখানেও 50। খুব মিষ্টি। চেরাই বিচে ছিলাম, তো চেরাই বিচের ওখান থেকে খেতে এসেছি। যে জায়গাটাতে আমার গতকাল আসার কথা ছিল, মানে এসেও ছিলাম, বন্ধ ছিল ওটা, তো সেখানে আবার এসেছি। চেরাই বিচ থেকে আমার এখানে আসতে লাগলো 1 ঘন্টা। এখানে খেতে আসার কারণ একটাই কি, এখানে না খাবারের কোয়ালিটি খুব ভালো, টেস্ট খুব ভালো, লোকালসরা প্রচুর আসে। আর এখানে যে জিনিসটা পাওয়া যায়, এখানকার কেরালার লোকাল ড্রিঙ্কস, যেটা হচ্ছে টোডি, সেটাও কিন্তু খুব ভালো খেতে। কিন্তু আমি এটা প্রমোট করছি না, এটা যে যার ইচ্ছা, যে যেরকম খাবে, যে যেরকম ভাবে দেখবে, কারণ একদম ম্যাচিওরড অডিয়েন্স সবাই। জায়গাটা এর জন্য ভালো লাগে, একদম সাইডে হচ্ছে গিয়ে পুরো ব্যাকওয়াটার্স, আর তার পাশে এরকম খাওয়ার জায়গা। আমি 2 বছর আগে যখন এসেছিলাম, এখন তো পুরো কভার করে দিয়েছে, তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, বেশ খোলামেলা ছিল। এখনো খোলামেলা, বাট এরকম নেট ফেট দিয়ে এতটাও বাউন্ডারি করা ছিল না।
বাট ওভারঅল কিন্তু বেশ ভালো হাওয়া আসবে, একদম হালকা হালকা, তার সাথে এরকম তো ডিলিশিয়াস খাবার দাবার। তো খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা আসুক তারপর আমি দেখাচ্ছি কি কি আমি অর্ডার করলাম। টোডি এরকম টিচার্স এর বোতলে দিয়েছে, যদিও এটা টিচার্স না। তো টোডিটা হচ্ছে প্রচন্ড একটা লোকাল ড্রিঙ্ক, যেটা মানে গাছের যে স্যাপটা থাকে সেটা দিয়ে তৈরি করা হয়। এটার মধ্যে অ্যালকোহল কন্টেন্ট আছে যদিও বা, কিন্তু 8% অ্যালকোহল কন্টেন্ট আছে। আর কেরালাতে এটাকে মনে করা হয় একটা হেলথ ড্রিঙ্ক টাইপের, মানে ন্যাচারাল অ্যালকোহল, যেটার মধ্যে ওরকম এক্সট্রা কিছু কেমিক্যালস মেশানো নেই। বাড়ির লোকজন যেরকম মানে ধরো মা বাবা ভাই বোন বন্ধু সবাই মিলে এখানে আসে খায়, এরকম না দেখছে কি মদ খেতে যাচ্ছি, এটাকে ওরা খুব অন্য চোখে দেখে। আর জিনিসটাকে বেশ ভালো মতন এনজয় করে সবাই এসে। আমিও উইকডেজেই বসে আছি আর বেশ ভরা ভরা জায়গাটা, একটু ঝাঁঝালো ডেফিনেটলি। এখানে নারকোলের যেটা হয় কোকোনাট, এই টডিটা হয় এখানে। আর দিনের টডিটা ইউজ করে ফেলে, নেক্সট ডে এটাকে ইউজ করে না, কারণ সেটাতে আরো বেশি মানে তেতো হয়ে যায় আর নেশাটা মানে বাজেভাবে হয়ে যায়, বিচ্ছিরি। তো দে ওয়ান্ট টু কিপ থিংস ভেরি হেলদি অ্যান্ড ইন আ ভেরি লাইটার ওয়ে। খাবারে নিয়েছিলাম ক্র্যাব মশালা, তার সাথে ট্যাপিওকা আর প্রন ড্রাই ফ্রাই। অনেক টাইপের খাবার দাবার এখানে পাওয়া যায়, সি ফুড আছে, চিকেন আছে, মাছ আছে, নানান রকমের। তো যার যেরকম ইচ্ছা সে সেরকম অর্ডার করতে পারো। অনেক 2 বছর পরে আবার সেই টডি খাচ্ছি, একই জায়গায় বসে, ফিলটাই আলাদা। কিছু কিছু জিনিস হয়তো চেঞ্জ হয়েছে, বাট আমি রয়ে গেছি। And yes, cheers to Todi and cheers to Kerala. এক খেতো হ্যান ত্যান কোনো রিয়াকশন দিলাম না, কারণ আমি জানি টেস্টটা কিরকম। কিন্তু প্রনটা মারাত্মক ঝাল, মুখে দিলাম তো মনে হচ্ছে বাপরে, মুখ পুরো জ্বালা করে গেল। প্রচুর লঙ্কা দিয়েছ, খুব ঝাল কিন্তু টেস্টি। একটা নারকোল দিয়েছে না, নারকোলের ফ্লেভারটা দারুণ লাগছে খেতে, অসাধারণ। আরেকটা চিকেনের ডিশ নিয়েছিলাম, যেটা নারকোল আর কারি পাতা দিয়ে একটু ড্রাই ড্রাই করে ভাজা ছিল, আর তার সাথে ছিল কি আপাম। চিকেনটা যতটা ঝাল ভেবেছিলাম না ঠিক ততটাও না। আপামের সাথে এই চিকেন কম্বিনেশনটা নো ডাউট ভালো লাগছে। এখানে গরম গরম ভাতও পাওয়া যায়, তোমরা যদি মনে করো কি ভাত দিয়েও খাবে সেটাও খেতে পারো। আমি জাস্ট একটা খাবারের অপশন দিলাম, যখন কেরালাতে আসবে ট্রাই করতে পারো। এটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার ওদের হাতে সময় থাকলে, আর এরকম এক্সপ্লোর করার যদি থাকে তোমাদের এক্সাইটমেন্ট, ডেফিনেটলি এসে খেতে পারো আর ভালো লাগবে। তো আমি ততক্ষণে খাই, যে পোর্টকোচিতে ব্যাক করবো, এখান থেকে 15 কিলোমিটার যেতে লাগবে আমাকে। তারপরে কিছু প্ল্যানস আছে, আর সেটার জন্য আমি গতকালই টিকিট কেটে রেডি করে রেখেছি। মানে নেক্সট যে পার্টটা আসছে সেটা কিন্তু আরো এক্সাইটিং। সো স্টে টিউন টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও গাইস। আর ততক্ষণে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো খাওয়া দাওয়া খেয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগলো, দেখালাম আমার ভাইবসটা কিরকম এখানকার। তো তোমরা যদি মনে করো একটু কিছু আলাদা কিছু করবে বা আলাদা কিছু খাবার খাবে কেরালাতে এসে, তাহলে এখানে আসতে পারো, সময়টা ভালো মতন কাটবে কিছু একটা ডিফারেন্ট কেরালাতে এসে। তো এরকম না কি টডি খেতেই হবে, খাবার দাবার খাও, মজা করো। এবার চলো আবার যাচ্ছি পোর্টকোচিতে, গিয়ে নতুন কিছু দেখবো। ভালো খাবার দাবার খেয়ে একটু ঘুম না হলে হয়। তো হোমস্টেতে এসে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, বেশিক্ষণ না, এই 40 মিনিট মতন, জাস্ট পাওয়ার ন্যাপ। ঘুম টুম দিয়ে উঠলাম, এবার যাচ্ছি কোচি, যেটা মেট্রো আছে, ওয়াটার মেট্রো। আমাদের ওখানে মেট্রোতে উঠি, একবার ওয়াটার মেট্রোতে উঠে দেখি। ওয়াটার মেট্রোতে উঠবো, তারপরে আরেকটা কালচারাল প্রোগ্রাম দেখতে যাব। তো সেটার জন্য বলছিলাম যে গতকালকে আমি টিকিট ফিকিট কেটে নিয়েছি, যদিও বা স্লটস অ্যাভেলেবেল, বাট তাহলেও দেখলাম যে আগে থেকে বুকিং এর একটা অপশন আছে। তো ভাবলাম যদি ভিড় টিড় হয় তো বুক করে নিয়েছি, তো ওখানেও যাব। তো ফার্স্টে ওয়াটার মেট্রো। ভাস্কো ডি গামা স্কোয়ারের একদম কাছেই হচ্ছে ওয়াটার মেট্রো স্টেশন। কেরালাতে ওয়াটার মেট্রো হয়েছে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম। আর যখন আমি কোচিতে আছি তাহলে এক্সপিরিয়েন্সটা নেওয়া যেতেই পারে। এখানে টিকিট হচ্ছে এরকম কার্ডের মতো দেখতে, খুব সর্টেড আর খুব সুন্দর ম্যানেজমেন্ট। 96 জন প্যাসেঞ্জার্স হলে গেট বন্ধ হয়ে যায়, আর 4 জন মেট্রোর ভেতরে থাকে যারা অপারেট করে, টোটাল 100 জন। আমার পার্টিকুলারলি তো কোথাও যাওয়ার নেই, শুধু এই এক্সপিরিয়েন্সটার জন্য আমি যাচ্ছি। এখান থেকে ছেড়ে মেট্রোটা যাচ্ছে অপোজিট দিকে, যেটার নাম হচ্ছে দ্য হাইকোর্ট, আর আমার একদিকে টিকিট পড়লো 40 টাকা।
আমাদের যেরকম হাওড়ার তলায় যে মেট্রোটা, যেটার জন্য সবাই খুব এক্সাইটেড, জলের তলায় গঙ্গা তলা দিয়ে মেট্রো যাচ্ছে, সবাই গিয়ে উঠবো, ঠিক সেরকমই এখানকার লোকেরা তো এই ওয়াটার মেট্রোতে ওঠার জন্য খুবই এক্সাইটেড। তো আমিও দেখলাম কি ওয়াটার মেট্রো জিনিসটা, কনসেপ্টটা তো নতুন, আমিও উঠিনি, আমাদের ওদিকে তো নেই। এখানে যখন আছে আর আমি যখন এখানে এসছি, তাহলে কেন বা মিস করবো। তো মেট্রো চলে এসে 15 মিনিট অন্তর অন্তর। পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরোটাই এসি। আর সত্যি কথা বলতে কি আমিও খুবই এক্সাইটেড ছিলাম এই ওয়াটার মেট্রোটা এক্সপিরিয়েন্স করার জন্য। আর লোকজন সবাই ভরে গেছে জায়গাটাতে, আর তার মধ্যে কি না সবাই জানলার পাশে এসে বসতে চাইছে দেখার জন্য কি এখান থেকে বাইরের ভিউটা কিরম লাগে, আর তার মধ্যে একটা এসি, তো জিনিসটা একটা আলাদাই ফিল আছে না। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে 20 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম দ্য হাইকোর্ট। ওখানে নেমেই পরের মেট্রোর জন্য আবার টিকিট কেটে উঠে পড়লাম ফোর্ট কোচি আসার জন্য। 40 টাকা দিয়ে এলাম, 40 টাকা দিয়ে আবার ফেরত যাচ্ছি, কিন্তু আমার যে শোটার যে টিকিটটা কেটে রেখেছি আমি 5টা থেকে 6টা, সেটা আমার মিস হয়ে গেল। কারণ আমার পৌঁছতে পৌঁছতে 6টা হয়ে যাবে, আমাকে দৌড়ে দৌড়ে ঢুকতে হবে গিয়ে ওটা শোটা দেখার জন্য। বাট 7টা অব্দি চলে। প্রথম পার্টটা থাকে মেকআপের, যেটা আমি মিস করে গেলাম অলরেডি, দ্যাট আই নো। বাট তাহলে এই একটা এক্সপিরিয়েন্স, সবকিছু তো একসাথে হয় না, একটা মিস করতে হয়, একটাকে পেতে লাগে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কি অ্যাটলিস্ট ডান্সটা তো দেখবো। তো লাইট ফাইট আসছে স্ক্রিনের মধ্যে, কারণ পেছন থেকে সানসেট হচ্ছে। মেট্রো থেকে নেমেই দৌড়াতে দৌড়াতে এসে এই সেন্টারটাতে পৌঁছেছি। যদিও বা মেকআপের যে সেশনটা সেটা মিস করে গেছি, বাট ডান্সটা চলো একসাথেই দেখি। এত সুন্দর একটা পারফরমেন্স দেখার পর আমি একটুখানি ঘুরতে বেরিয়েছি। এখানে একটা প্রিন্সেস স্ট্রিট বলে জায়গা আছে, এত সুন্দর লাইট ফাইট লাগানো, বেশ ভালো লাগে। প্রচুর ক্যাফে আছে, তোমরা খেতে পারো নানান জিনিসপত্র। তারপরে তোমার দোকান আছে কেনাকাটি করার জন্য, কটন থিংস অ্যান্ড অল। আর থাকারও জায়গা আছে, বেশ ভালো লাগবে জায়গাটা, মানে খুব সুন্দর কালারফুল একটা ব্যাপার। তো জাস্ট স্ট্রলিং একটু ভাবলাম যে এদিক থেকে চলে আসি, কারণ আজকে আমার লাস্ট ফোর্ট কোচিতে 3 দিন থেকে গেলাম। তো এবার বের হবো এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো তার আগে একটুখানি জাস্ট এদিকে ওদিক করে নিচ্ছি। আবার 1 বছর না 2 বছর না 10 বছর পরে আসবো জানি না। ফোর্ট কোচিতে এখানে এই পার্ট দিয়ে হাঁটতে হাঁটতে এসছি। বেশ ছোট ছোট স্টলস, খাওয়ার দাওয়ার দোকানপাট বসে আছে, লোকজন বেশ মজা করছে। আর রাত্রিবেলার ভিউটাই আলাদা, সুন্দর লাগে জায়গাটা, মানে অনেকটা টাইম কাটানো যাবে বসে আরাম করে। আর অপোজিট সাইডে বড় বড় পোর্ট অ্যান্ড ক্রুজ অ্যান্ড মানে যে ট্রলার্সগুলো, সেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ওভারঅল ইটস এ নাইস প্লেস, ইউ ডেফিনেটলি ক্যান কাম। ওই দীঘা পুরী ভাইবসটা তো আসবে না, কিন্তু সমুদ্রের পাড় যদি ভালো লাগে মজা পাবে এখানটাতে এসে। এখানে এরকম এই কচুরিপানা জমে গেছে, এরকম এই জলের মধ্যে লোকজন স্নান করছিল বলে এখানে পুলিশ এসছে ওদেরকে বকা দিতে। মানে ঠিকই আছে, হুট করে কখন জল বেড়ে যায়, কখন দুর্ঘটনা হয়ে যায়, দরকারই বা কি রাত্রে এরকম স্নান করতে নামার।
ওভারঅল বেশ ভালোই লোকজন আছে, লোকাল লোকজন আছে, টুরিস্ট লোকজন আছে। কাঁচা মাছ বিক্রি হয়, এবার যে মাছটা পছন্দ করবে তারা ওরা ওই দাম হিসাবে রান্না বান্নাও করে দেয়, ওইটাও করতে পারো ফোর্ট কোচির এই বাজারে। ওই ফিলটা পাওয়ার জন্য কি দীঘা পুরীতে আছে সি বিচের ধারে, বাট কেরালা অবভিয়াসলি জলে তো ভর্তি আর প্রচুর মাছ এখানে। আর বাঙালিদের মতনই ওরা এখানে মাছ খেতেও খুব ভালোবাসে, ইভেন চা খেতেও খুব ভালোবাসে। তো এই অপশনটা এখানে অ্যাভেলেবেল আছে। এখানে একটা খুব সুন্দর একটা বড় চিলড্রেন্স পার্কও আছে, প্রচুর বাচ্চারা খেলছিল। এখন তো না হয় রাত্রি হয়ে গেছে, বাট বেশ সুন্দর কিন্তু পার্কটা, ফুল গ্রিনারিজ। দিনটা খুব ভালো গেল, যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই গেল। খাবার দাবার নিয়ে চলে এসেছি, রুমে যাচ্ছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আমার জন্য আজকে রাতটা হচ্ছে ফোর্ট কোচিতে শেষ। কালকে সকালবেলা উঠে আবার আরেকটা নতুন জার্নি স্টার্ট হবে, নতুন জায়গার ব্লগ স্টার্ট হবে। যতটা যা করেছি সব তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি, আশা করি কিছু তো কাজে লাগবে। তো কিপ সাপোর্টিং মি, আর কি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।